নমস্কার, ভালো আছেন সবাই? সবার জন্য লাইভ অনুষ্ঠান নিয়ে আবারও আমরা উপস্থিত। শনিবার ঠিক এই সময় লাইভ প্রোগ্রাম হয়, আপনারা জানেন, এবং আপনাদের প্রত্যেককে স্বাগত। শনিবার দুপুর 12:45 সোনার বাংলা টিভি চ্যানেল এবং সোনার বাংলা ফেসবুক ইউটিউবে লাইভ হচ্ছে। আবার প্রোগ্রামটা শেষ হয়ে গেলে ফেসবুক ইউটিউবে থাকবে সোনার বাংলায়, তার নাম দিয়ে সার্চ করলেই পাবেন। বারবার দেখবেন, অনেক জ্যোতিষীরাও ফলো করেন তার প্রোগ্রাম, শিক্ষণীয় অনুষ্ঠান তো। আর হাওড়াতে কিন্তু ক্লাস হচ্ছে, অনেক দিন ধরে ক্লাস হয় শনিবার করে, এই 3টে থেকে ক্লাস শুরু হয়ে যায়। আপনারা যারা জ্যোতিষ শিখবেন তারা যোগাযোগ করতে পারেন, রেড বক্সের নাম্বার খোলা। আর পরীক্ষার মরশুম চলেই এসছে, কিন্তু আনন্দ করলে হবে না শুধু ক্রিসমাসে। ছাত্রছাত্রীরা যারা ভালো রেজাল্ট করতে পারছো না অথচ পড়ছো, কেন বলো তো? এটা ব্যাড লাক, এটা গ্রহর ব্যাপার। তা নাহলে যে পড়ে, যে খাটে, সেও কেন বাজে রেজাল্ট করছে, অ্যাভারেজ রেজাল্ট করছে, বাবা মাও বুঝতে পারেন না। আর অনেকে তো আবার পড়েই না, পড়াশোনা ছেড়েই দেয় একদম। অন্যদিকে বন্ধু বান্ধব, খেলাধুলা, এখন সারাক্ষণ মোবাইল ঘাটছে, ট্যাব ঘাটছে, আপনার ল্যাপটপ ঘাটছে, টিভি দেখছে, এইসব করছে সব ছেলেমেয়েরা পড়াশোনা। এটাও গ্রহগত প্রবলেম। তো আজকে বুধ গ্রহ নিয়ে আলোচনা হবে। এবং পরীক্ষার্থীদের বলি, আপনারা যারা অভিভাবকরাও আছেন, শিক্ষার্থী পরীক্ষার্থীরা রেমেডি পাচ্ছেন, কিন্তু এখন থেকেই রেমেডি দেওয়া শুরু হয়ে গেছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, ইউনিভার্সিটি, চাকরির পরীক্ষার্থীরা সবাই রেমেডি পাবেন, অবশ্যই ডিসকাউন্ট রেটে। আপনারা ডিসকাউন্টে পাবেন, সেটা জেনে নেবেন অবশ্যই তার কাছ থেকে। আর লাইভে আসবেন যারা, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আমাদের লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করুন। একটা প্রশ্নের উত্তর পাবেন। আর লাল বক্সের নাম্বার লিখে নিন। অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল, চেম্বারও অ্যাভেলেবেল। ফোন আসা শুরু হয়ে গেছে, একটু সঙ্গে থাকবেন। ফোনে যারা আসছেন 2 মিনিট সঙ্গে থাকবেন, তারপর আমরা একে একে সবার ফোন নেব। হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা মহাকাশ, হাওড়া বালিতে চেম্বার। উপস্থিত স্টুডিওতে অ্যাস্ট্রোলজার, নিউমোলজিস্ট, বাস্তুবিদ, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা মাতা জাহ্নবী সেন। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আবার আপনাদের সকলে ভালোবাসার টানে আপনাদের সকলের প্রিয় জাহ্নবী। আজকের অনুষ্ঠানটি হচ্ছে আপনাদের অনুরোধের অনুষ্ঠান, এবং আপনারা জানেন জাহ্নবী যে অনুষ্ঠানগুলো করে আপনাদের রিকোয়েস্টেই করে থাকে। সামনে মা বাবাদের, আমরা বর্তমানকালে সমস্যাগুলোর মধ্যে একটা বড় সমস্যা হয়ে দেখে যে মা বাবারা ছেলে মেয়েদের থেকে বেশি চিন্তিত রেজাল্ট নিয়ে। এবং ছেলে মেয়েরা এই ডিজিটাল যুগে বাস করছে, তারা কম্পিউটার, মোবাইলের প্রতি এত বেশি আকৃষ্ট হয়ে পড়ছে, তারা কিন্তু চিন্তায় এসে আমাদের বারবার বলছে, দিদি ছেলে মেয়েগুলোকে একটু কন্ট্রোল করবো কি করে। আমরা আগে যখন আমাদের সময় ছিল, মানে আরেকটু আগেও যদি যাই সময় ছিল, তখন ঠাকুমা, মা, কাকিমাকে যখন পড়াশোনায় আমরা মন বসতো না, আমরা কিন্তু মা বাবাদের কথা বকে শুনে হলেও জোর করে পড়াশোনা করতে বসতাম। মন না বসলে ঠাকুমারা বলতেন একটা পান্না পরিয়ে দিত, একটা মুক্ত পরিয়ে দিত। মুক্তর কথা তো সচরাচর সকলেই শুনেছি, যে মাথা গরম, চঞ্চল, পড়াশোনা করছে না, একটা মুক্ত পরিয়ে দেন। কিন্তু বর্তমান কালে আপনারা কি জানেন, আগে অ্যাস্ট্রোলজি মানে কলা মুক্ত পান্না, এই সবার হাতে হাতে, এবং একটু পর্যবেক্ষণ করলে এখনো দেখতে পাবেন, মানে এই 3টে স্টোন কিন্তু থাকে। কেন একটু যদি আমরা একটু গভীরে যাই তাহলে বুঝতেই পারবো, মুক্ত মানে সবসময় এমনিতে আমাদের মাথা ঠান্ডা। আর মাথা ঠান্ডা না থাকলে কোনো কাজই করতে পারবো না, মনটা স্থির করা। পান্না মানে লোকে জানে পড়াশোনা, এটা আমরা সকলে জানি, এটাও কিন্তু আমরা এডুকেশনের সঙ্গে যুক্ত। এবং পলা মানে যেটা মানে আমরা ব্লাড থেকে বাঁচা, রক্ত বাদ ফাড়া, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা। তো আমরা এই 3টে থেকে সবসময় সচেতন থাকি, কিন্তু আরো অনেক পার্ট থাকে। এখন আমরা আরো বেশি সচেতন। আমাদের হাতে শুধু এই 3টে স্টোরে সীমাবদ্ধ নয়, সবই আমরা পড়ি। এবং যেটা আগে পড়তো না, লোকে ভয় পেত, নীলা, সেটাও কিন্তু পড়ছে, সেটা অনেকের হাতেই কিন্তু দেখতে পাচ্ছে। কিন্তু আজকের টপিকটা ওইটা না, আজকের টপিক হচ্ছে এডুকেশন, তার সঙ্গে বুধ গ্রহ। তো আমরা অনেক মায়েরা ছেলে মেয়েদের ছক কাউকে না দেখিয়েই আমরা কিন্তু মাথা গরম করে বসি। আমরা বলে বসি যে তোর পাশেই বন্ধু বসছে, একই কোচিনে পড়াচ্ছি, হয়তো তার থেকে 2টো টিচার বেশি দিয়েছি, তো মার্কস কিন্তু তোর থেকে অনেক বেশি পাচ্ছে। কেন বাবু তুমি করতে পারছো না কেন? আমরা বকাবকি স্টার্ট করে দিই। আর সেই লেভেলটা এমন জায়গায় পৌঁছে যায়, সন্তান সেই পড়াশোনাটা কমপ্লিটও করতে পারে না, এবং তার শৈশব, কৈশব, বাচ্চাবেলাটা নষ্ট হয়ে যায়। এবার একটা সময় গিয়ে দেখা যায় সে যে মার্কসটা ক্যারি করতে পারতো, সেই মার্কসটুকুও পাচ্ছে না, উল্টোর থেকে আরো কম পাচ্ছে। একদম, এটা আমরা অনেকেই দেখি। কিন্তু আপনারা কি জানেন, এই যে ছক, এই যে আমরা ক্যালকুলেশন করছি, আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু গ্রহের দ্বারা পরিচালিত। তো একটু পর্যবেক্ষণ করে দেখুন, আমাদের এত দেবদেবী রয়েছে, তার মধ্যে কিন্তু মা সরস্বতীকেই বিদ্যার দেবী বলি। সবাইকে তো আমরা বিদ্যার দেবী বলছি না, সবাই তো সব কাজ করছে না। তো বিদ্যাটা কি সবাই যে ফার্স্ট বয় হবে এমন কিন্তু কোনো কথা নয়।
সবার ক্যাপাসিটি আছে, কিন্তু আমাদের জন্মকুণ্ডলিতে যদি বুধের অবস্থান সঠিক প্লেসমেন্টে না থাকে, সেই জাতক বা জাতিকা, সে স্টুডেন্টই হোক বা বড় মানুষই হোক, আমি শুধু স্টুডেন্টের ক্ষেত্রে আমি আটকে থাকবো না, বড়দের ক্ষেত্রেও দেখেছি পেশেন্স হারিয়ে ফেলে। প্রচুর সম্পত্তি মা বাবা রেখে গেছে, কিন্তু কোথায় কিভাবে খরচা করবে, কিভাবে নিজের বিজনেসটাকে গেইন করবে, কিভাবে নিজেকে প্রতিষ্ঠা করবে সে বুঝে উঠতে পারে না। এবং বারে বারে অনেকের ক্ষেত্রে এই ডিসিশনটা আমরা দেখেছি ভুল ডিসিশন নেয়, লাইফে সঠিক পার্সন চুজ করতে পারে না, ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব হয় না, বন্ধুদের দ্বারা প্রতারিত হয়। এই সমস্ত কিছু কিন্তু বুধের দ্বারা পরিচালিত হয়। আর সব থেকে বড় জিনিস যেটা, বুধ হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ট্যালেন্টটাকে মেনটেন করে। আচ্ছা, আরো বলবো, ফোনটা নিয়ে নিই। ফোনে সবাই চলে আসছেন, একে একে নিশ্চয়ই ফোনও নেব। আপনারা লাইভ প্রোগ্রাম দেখছেন, কে আছেন বলুন। হ্যালো হ্যালো, কেউ একজন হোল্ডে আছেন কিন্তু ফোনে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আমার ছেলের সম্বন্ধে জানতে চাচ্ছি। বলুন, কোথা থেকে? কৃষ্ণনগর থেকে। কৃষ্ণনগর। ছেলের নাম, জন্ম তারিখ? ছেলের নাম হচ্ছে শুভঙ্কর পাইন, জন্ম তারিখ 1987। তারিখ মাস বলুন। হ্যাঁ, কোন মাসের কত তারিখ? তারিখ হচ্ছে 29শে জুন। 29শে জুন 87। সময় বলুন। সময় বিকেল 4:30। ফুলিয়া, গ্রাম ফুলিয়া। ফুলিয়া, নদিয়া। নদিয়া। কি জানবেন, প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে ছেলের চাকরি বাকরি হবে কিনা, পড়াশোনা করে বসে তো অনেক বয়স হয়ে গেছে তো, 37 বছর, এখনো কিছু করেনি? না, কিছু পাইনি। কিচ্ছু পাইনি এখনো? বাবা, এমএ কমপ্লিট করে চাকরির জন্য চেষ্টা করছে, তাই তো? আচ্ছা, আগে আমি দেখবো যেহেতু 37 বছর বয়স, আদৌ তার চাকরি বেটার না বিজনেস, সেটা দেখতে হবে। হয়তো অনেক ক্ষেত্রে চাকরি থাকে না, 40 হয়ে গেলে তো পাবেও না বোধহয়। হ্যাঁ, সরকারি তো অনেক ক্ষেত্রে 42 বছর কিছু কিছু থাকে। আচ্ছা, আমি দেখে নিচ্ছি, আপনি সঙ্গে থাকুন। শুনুন, বলে দিচ্ছেন আদৌ হবে কিনা চাকরি বাকরি। দেখুন, আপনার ছকে যেটা আমি দেখতে পাচ্ছি না, আপনার রবি বুধ বুধাদিত্য যোগ রয়েছে, কিন্তু সেটা রয়েছে অষ্টম ভাগে। অষ্টম ভাগ হচ্ছে মানে মারক ভাগ, যে ক্ষেত্রে এই 37 বছর হয়ে যাওয়া সত্ত্বেও চাকরি পাইনি। এবং লগ্ন গুরু মঙ্গল, যে এক্ষুনি বলছিলাম সামনের বছর মঙ্গলের বছর, মঙ্গল আপনার ছেলে ভাগ্যস্থানে নিচস্থ হয়ে বসে আছে। আপনি কি ছকটা রেকটিফাই করেছেন, ঠিক করেছেন? ইমিডিয়েট ছকটা কারেকশন করতে হবে। না দেখিয়ে থাকলে, ছক রেকটিফাই না করলে আপনার ছেলে এমএই করুক আর যাই করুক, বসেই আছে, এখানে কিন্তু আপনার কর্মের জায়গা সঠিক দেখাচ্ছে না। আর বিজনেসের যোগ অবশ্যই ভালো আছে চাকরির থেকে, এটাও বললাম, কিন্তু যাই করুন ভাগ্যতেই যদি আমার ডাউন থাকে, আমি এগোবো কি করেই হবে না, কোনো মতেই হতে পারে। আপনি ফুলিয়া থেকে, নদিয়া থেকে মা যিনি ফোন করলেন, আপনি ইমিডিয়েট অনুষ্ঠানের পর লাল বক্সের নম্বরে ফোন করে নিন। আমি প্রত্যেকটা দর্শক বন্ধু যারা আমার এই অনুষ্ঠান দেখছেন, আমি একটা কথা বারবার বলি, হবে না বলে কোনো জিনিস নেই, সমস্যা সবার থাকে। কোথায় বাধাটা সেটা কাটাতে হবে। আজকে আমার শরীরের রোগ আছে, আমার রোগটাকে আমি ঠিক না করে তার উপর কন্টিনিউ আমি আরো রোগটাকে বাড়াচ্ছি, তাহলে আমাকে ওই পরবর্তীকালে এমন একটা পর্যায়ে গিয়ে পড়তে হবে, কোনো কোটি টাকাও তোমাকে বাঁচাতে পারবে না। সেই রকম আজকে একটা 50-60 বছর যদি বয়স হয়ে যায়, তখন তোমার কোনো মতেই যত টাকা ইনভেস্ট করো, যত ভালোই ছক থাক, কিছুতে কিছু হবে না। ছকটাকে ইউটিলাইজ করতে হবে। এবং সব থেকে বড় কথা, দশা অন্তর্দশা বিশাল একটা চ্যাপ্টার থাকে। আচ্ছা, আমরা ফোন নিয়ে নি। কম বয়স থেকেই অনেকে কিন্তু চাকরি হোক, ব্যবসা হোক, সব শুরু হয়ে যায়। যাদের দেরিতে, তারা বুঝুন কোথাও বাধা, প্রবলেম আছে, গ্রহ দোষ, সেটা ঠিক করুন। মা, আপনি ফোন করবেন নদিয়া থেকে, রেড বক্সের নম্বরে অনুষ্ঠানের পর, আপনার ছেলে মাতা জাহ্নবী ঠিক করে দেবে জায়গাটা। নেওয়ার খুব দরকার। 37 বছর বয়স হয়ে গেছে, বড় কথা না, যা গেছে গেছে, ভবিষ্যতে যেন ভালো হয় সেটা মাথায় রাখা দরকার। ঠিক, এবার বলুন কে আছেন। হ্যালো হ্যালো, নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। আমার নাতির সম্বন্ধে জানতে চাই। বলুন, তার জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ 30 এপ্রিল 2008। 30 এপ্রিল? হ্যাঁ হ্যাঁ, 2008। সময়টা? সময়টা 10:45 সকাল। সকাল 10:45। আচ্ছা, হাওড়ায় জন্ম? না, এলাহাবাদ। এলাহাবাদে। আচ্ছা,
কি প্রশ্ন বলুন? আমার নাতনি কোন লাইনে পড়বে বা এখন কোন ক্লাসে পড়ছে? 11-এ পড়ছে। কি নিয়েছে? আর্টস, কমার্স, সায়েন্স কি নিয়েছে? সায়েন্স নিয়েছে। আচ্ছা, শুনুন এবার মাতা জাহ্নবী বলবে পড়াশোনার দিকটা কি রকম। আচ্ছা, এখনো কিন্তু প্রাথমিক স্টাডিতেই রয়েছে। হায়ার স্টাডি কেমন হতে পারে আমরা দেখে বলছি। 11-এ পড়ছে। উচ্চ মাধ্যমিকের পর থেকে আমরা হায়ার স্টাডি বলি। তো নাতনির ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছি, ওর শিক্ষাগুরু হায়ার স্টাডি অধিপতি মঙ্গল, সে পঞ্চমপতি লগ্নে বসে আছে। অবশ্যই ট্যালেন্টেড, কিন্তু সেটা নিচস্থ হয়ে বসে রয়েছে। এবং শুক্র দারিদ্র যোগ অবস্থানে বসে আছে, রবি শুক্র। তো শুক্র প্রেম ভালোবাসাকে ইন্ডিকেট করে। তো আমি বলবো এই জায়গাটা অবশ্যই রেকটিফাই করুন। আপনার নাতনি কিন্তু ট্যালেন্টেড, প্রচন্ড সায়েন্স নিয়ে পড়ছে, তার সায়েন্স নিয়ে পড়ার ছক এটা। কিন্তু একটু জায়গা ঠিক করলে আপনার নাতনি রিসার্চ অবধি করতে পারে। ওকে, জায়গাটা ঠিক করুন আর প্রেম ভালোবাসার দিকে চলে যেতে পারে। আমি এক্ষুনি আপনাকে বললাম তা মেডিকেল ট্যালেন্ট সব ঠিক আছে, কিন্তু ওই হায়ার স্টাডি যে দেবে মঙ্গল সেই নিচস্থ, এবং খুব অল্প বয়সে উচ্চ মাধ্যমিকের পর একটা রিলেশনশিপ গ্রো করবে। তাই জন্য এখন থেকে জায়গাটা কন্ট্রোল করুন। তাহলে মেডিকেল কেন, কি বললাম, রিসার্চ অবধি করতে পারে, সায়েন্টিস্ট হতে পারে। হাওড়াতে আজকেই আছেন মাতা জাহ্নবী। হ্যাঁ, ক্লাসও হচ্ছে, জ্যোতিষ ক্লাস যারা করবেন হাওড়াতে আজকেই থাকবে, কন্টাক্ট করে নিতে পারবেন, হাওড়াতেই দেখাতে পারবেন বা অনলাইন ফোনেও সবটা হয়ে যাবে। লাল বক্সের নাম্বার লিখে নিন, পরে কথা বলবেন। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বাগনান থেকে বলছি। কার জন্য জানবেন? নিজের ছেলের সম্বন্ধে জানতে। বলুন, ছেলের নাম, জন্ম তারিখ। ছেলের নাম সৌভিক মন্ডল। হ্যাঁ, জন্ম তারিখ 22-3-2008। আচ্ছা, 22-3-2008। সময় সকাল 10:35। আচ্ছা, বাগনান, হাওড়াতেই জন্ম? হ্যাঁ, না কলকাতায়। আচ্ছা, কি প্রশ্ন? ও তো পড়াশোনা করছে, 8 মানে তো 15 বছর। হ্যাঁ হ্যাঁ, 16 বছর, 16 প্লাস। হ্যাঁ, কোন ক্লাস? ও এখন 11। ওই যে আগের জন্য 8 ছিল, ও 2008। এই 10 11 হ্যাঁ হবে। হ্যাঁ। আর কি পড়াশোনা, তো পড়াশোনার জায়গাটাই জানবেন? 22-3-2008। আচ্ছা, পড়াশোনা জানতে চাও তো? পড়াশোনার জন্য? হ্যাঁ দিদি ভাই। ও কি করে, ও কি পড়ছে? সায়েন্স না আর্টস না কমার্স? ও সায়েন্স নিয়ে পড়ছে। আচ্ছা, ঠিক আছে, শুনুন এবার। আচ্ছা, আমি এই ক্ষেত্রেও যেটা দেখতে পাচ্ছি, এরও শিক্ষাগুরু যেহেতু শুক্র, সেই শুক্র বসে আছে আপনার ভাগ্যর ঘরে, ভালো প্লেসমেন্টে বুধের সাথে বসে আছে। আপনার ছেলেও ট্যালেন্টেড এবং সায়েন্স নিয়ে পড়ছে। ওকে যদি পারেন ডক্টরি পড়াবেন, একদম 100% পড়াবেন, যদি জয়েন্টে ভালো রেজাল্ট হবে। ও আচ্ছা, আছে চান্স আছে ওর। কিন্তু সমস্যা এখানে একটু জায়গায় আছে, আমি বলে দিই। আপনার ছেলেরও সেই ক্ষেত্রে মঙ্গল শিক্ষাগুরু, সেই মঙ্গলটা লগ্নের নেগেটিভ প্লেসমেন্ট বুধের হাউসে বসে আছে। বুধ হচ্ছে মঙ্গলের এনিমি হাউস, তার জন্য একটু উইক রয়েছে। এইটাকে যদি বুস্ট করতে পারেন, আপনার ছেলের দশমে রবি, যেটা খুব পজিটিভ পাওয়ার, এবং ভাগ্যের ঘরে শুক্র এবং বুধ খুব ভালো। এবং এই যে বুধ নিয়ে কথা বলছি, শুধু একটাই জিনিস আপনাকে বলবো, একটা পান্না একটা পলা কিন্তু অবশ্যই দরকার আছে। কিন্তু কি কালার, কত রতি পারলে আমার সঙ্গে কনসাল্ট করে তারপরে পড়াবেন। ঠিক, পুজো অর্চনা করে এনার্জাইজ করে দেওয়া হয় না। আপনি একটু যোগাযোগ করুন, ছেলের কিন্তু ক্যারিয়ার ভালো। অনেকেই জিজ্ঞাসা করে, দিদি একটা স্টোন এই যে তোমরা বলছো পড়ে নেবো কি? একদম না, ন্যাচারাল ভাবে এগোতে পারবে। তো আমি কি বললাম, মেডিকেলের চান্স আছে, পারবে 100% ভালো ছক। কিন্তু আপনি তো মা, যে জায়গায় বাধা সৃষ্টি করছে সেই জায়গাটুকু ঠিক করুন, না হলে হঠাৎ করে দেখা যেতে পারে যে ছেলেটা একদম জয়েন্টে হয়তো 100-200-র মধ্যে র্যাঙ্ক থাকা উচিত, সেখানে অনেকটা ডিস্টেন্স হয়ে যাবে। হ্যাঁ, মোবাইল নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলুন, লাল বক্সে পার্সোনাল মোবাইল নাম্বার আছে। সকলে শুনে নাও, তোমাদের উদ্দেশ্যে কথাটা বলি। পড়াশোনা নিয়ে আলোচনা, সব মায়েরা পড়াশোনা নিয়ে জানছে। আর একটু তোমরা শুনে নাও, তোমাদের একটা কথা বলে রাখি প্রত্যেককে। অনেকেই মনে এই যে বললো, দিদি ও এগোতে পারবে তো? আমি এখনকার চটপট যতটুকু দেখে বললাম যে হ্যাঁ ও ছক ভালো, কিন্তু এই যে বললাম দশা অন্তর্দশা পরিবর্তনশীল, কোন গ্রহ এক ঘরে অবস্থান করে না। আমরা এরকম অনেক মানুষকে দেখেছি, ভালো মানুষ চোখের সামনে শেষ হয়ে যায়, খারাপ হয়ে যায়। অনেক স্টুডেন্টকে দেখেছি মাধ্যমিক অবধি র্যাঙ্ক করতো, কলেজে উঠেছে এমন ভাবে জড়িয়ে গেল অন্য জিনিসে, সেই র্যাঙ্ক তো দূরের কথা পাস করতে পারলো না।
আবার এরকম অনেক স্টুডেন্টকে দেখেছি হয়তো তারা ছোটবেলায় পড়াশোনা কি জিনিস বুঝতোই না, মেরে পিটে বাবা হয়তো স্কুলে পাঠাতো, সেই ছেলে মেয়ে একটা সময় এমন জায়গায় নিজেকে স্থাপন করলো তাকে দেখে লোক চিনতে পারছে না। তাহলে এটা কেন হচ্ছে? তার মানে গ্রহ পরিবর্তনশীল। আমাদের গ্রহ আজকে পজিটিভ আছে, কালকে নেগেটিভ। আপনারা তো কোনো জ্যোতিষ না, খুলে খুলে দেখতে পারবেন না, জাহ্নবীর মতো খুলে খুলে রোজ দেখতে পারবেন না যে কোথায় গ্রহ কোথায় কিভাবে আছে। আপনাকে তার জন্য আগে থেকে সচেতন হয়ে, খারাপ থাকতেই পারে ভালোও থাকতে পারে, যদি শুধু ভালো থাকলে যে প্রতিকার করবো না তা নয়, ভালো থাকলে আরো বুস্ট করুন। দেখবেন আপনার ছেলে যদি আজকে ডক্টর হওয়ার কথা থাকে সে ডক্টর কেন, সে সায়েন্টিস্ট অবধি হয়ে যেতে পারে। আর যদি খারাপ থাকে সেটাকেও বুস্ট করুন, তাহলে যে ছেলে আপনার একদম নিঃশেষ বকে যাওয়ার কথা তাকে একটা সময় দেখবেন মানুষ প্রণাম করে চলে যাচ্ছে। রাইট, কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, আমি যাদবপুর থেকে বলছিলাম। কার জন্য? আমার মেয়ের জন্য। বলুন জন্ম তারিখ। হ্যাঁ, 22শে ডিসেম্বর 2006। 22শে ডিসেম্বর 2006, সময় সকাল 10:22। কলকাতা। কলকাতা। প্রশ্ন আমার মেয়ের এডুকেশনের ব্যাপারে। কি পড়ছে এখন? ক্লাস 12-এ পড়ে। কি নিয়ে পড়ছে? 10:22। কি নিয়ে পড়ছে? সায়েন্স, আর্টস, কমার্স কি নিয়েছে? সায়েন্স নিয়ে পড়ছে। আচ্ছা, পরপর 3 জন মার ফোন পেলাম আজকে সকাল 10:22। সকাল 10:22। কেমন হবে পড়াশোনা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন লাইন নিয়ে পড়লে ভালো হবে এরপর? আচ্ছা আচ্ছা। কোন ক্লাস পড়লো? 12 সায়েন্স নিয়ে পড়ছে। আচ্ছা, 10:22 সকালবেলা। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা শুনে নাও, তোমার মেয়ের ক্ষেত্রে একটা কথা বলি, মেয়ের ক্ষেত্রে একটা কথা বলি, পূর্ণ কালসর্প আছে এবং পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে বুধ। সেই বুধ বসে আছে 10ম হাউসে বৃহস্পতির সাথে এবং মঙ্গলের সাথে। তো এখানে 10ম ঘরটা না এমন একটা ঘর যেখানে বুধ, এই যে বুধ নিয়ে কথা বলছি, বুধ থাকলে সেই জাতক ট্যালেন্টেড হবেই, তার মধ্যে বুদ্ধি, বিবেচনা, জ্ঞান সবই ভালো থাকবে। কিন্তু সমস্যা এখানে একটা হয়ে গেল, ঘরটা কিন্তু মঙ্গলের হাউস, আর মঙ্গল বুধের চিরশত্রু। তার জন্য আবার বৃহস্পতি অবস্থান করে আছে, আর বৃহস্পতি তেজ্য পুত্র হচ্ছে বুধ। তো এই বুধকে বুস্ট করা খুব দরকার আছে। তোমার মেয়ের এডুকেশন বাইরে হবে, কলকাতার বাইরে হবে, কিন্তু বাইরে হলেও সেই ক্ষেত্রে আমি বলবো ছকটা রেকটিফাই করো, কারণ রবি শুক্রের দারিদ্র যোগ আছে, বুধ কিন্তু পীড়িত হয়ে গেছে, বুধকে বুস্ট করা খুব দরকার। তাহলে ওর যেভাবে পড়াশোনা করে যে নাম্বারটা ক্যারি করা উচিত, দেখতে পাবে লাস্ট দা মোমেন্টে গিয়ে অনেক মার্কস কমে যাচ্ছে যদি ঠিক না করো। আর বুধ নিয়ে আজকে আলোচনা, পরীক্ষার্থীদের রেমেডিও দেওয়া হচ্ছে। বারবার আমি বলছি যে এই সময় রেমেডি পাবেন 50% ডিসকাউন্টে। একদম সরস্বতী কবচ, বিভিন্ন রকম কবচ আমরা 50% ডিসকাউন্টে পরীক্ষার্থীরা পাবেন রেমেডি গুলো। প্রতি শনিবার যারা অ্যাস্ট্রোলজি শিখতে, অনেকেই আমার কাছে বলছে সঙ্গে থাকো, অ্যাস্ট্রোলজি শিখতে চাও তোমরা, তাদের জন্য শনিবার করে হাওড়াতে আমাকে ক্লাসে পেয়ে যাবে, তোমরা পারলে পরে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর প্রত্যেককে বলবো, আমরা না একটা বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলে জিনিসটা বুঝতে পারবো। আগেকার যুগে বা এখনকার যুগে আমরা বলি, অন্যান্য ক্লাসের কথা ছেড়ে দাও, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকটা না ভাগ্যের বিশাল বড় চাবিকাঠি থাকে। আমরা এরকম অনেক ছেলে মেয়েকে এমন রেজাল্ট করতে দেখি যেটা আমরা এক্সপেক্ট করি না সে এত ভালো রেজাল্ট করবে। আবার এরকম ছেলে মেয়েদেরও দেখি যে এত দিন ভর পড়াশোনা করে কিন্তু এতটা খারাপ মার্কস করে, সে নিজেও হয়তো সেটা কিন্তু ভাবতে পারে না যে আমার এটা হওয়া উচিত না, কিন্তু এটা হলো কেন। তো আজকে এই যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা নিয়ে আমাদের চাকরির জন্য যেতে হচ্ছে, যে কোনো জায়গায় ইন্টারভিউ বা চাকরির জন্য যেতে হচ্ছে। সরকারি চাকরি নেই, ছেলেরা সরকারি চাকরির কথা আমরা বলছি না, কোনো প্রাইভেটেও যদি চাকরি করতে আমরা যাই তো এই মার্কস দুটো বিশাল বড় ম্যাটার করে। কিন্তু ওই মার্কসের উপর তোমার ট্যালেন্টকে লোক কিন্তু বিচার করবে। যে ছেলেটা হয়তো কোনোদিন পড়াশোনা করেনি কিন্তু মাধ্যমিকে গিয়ে ফাটিয়ে দিল, এত সুন্দর রেজাল্ট করলো, তার মার্কসটা ভালো দেখে তার কিন্তু স্যারেরা মনে করলে এই ছেলে খুব ট্যালেন্টেড। আর যার মার্কস কমে গেল, এই যে ভাবছো না তোমরা যে ঠিক করবো না বা এইটাকে নিয়ে তোমরা ডিলে করছো বা তোমাদের সন্তানদের ব্রাইট ফিউচার নষ্ট করছো, যদি মার্কস একবার কম চলে আসে এই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে, তুমি গিয়ে কিন্তু স্যারকে বলতে পারবে না যে আমার ছেলে তো রোজ ফার্স্ট হতো, কি জানি ভাগ্যের জোরে হয়ে গেছে। লোকে এটা দেখে না, তোমার নিচু ক্লাসের রেজাল্ট ম্যাটার করে না,
মেইন ম্যাটার করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং হায়ার স্টাডির রেজাল্ট, এইগুলো ম্যাটার করে। তার জন্য এই গোড়া থেকে জলটা কিন্তু ঢালতে হবে, তাহলেই কিন্তু সন্তানদেরকে ফলের আশা করতে পারো। ঠিক কে আছেন এবার দেখে নি। অনেকে ফোন করছেন, লাল বক্সে পার্সোনাল নাম্বার রয়েছে, যারা জ্যোতিষ ক্লাস করবেন যোগাযোগ করুন। অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল, সব চেম্বারেও আসতে পারবেন। আর প্রতি শনিবার 12:45 লাইভ সোনার বাংলা টিভি চ্যানেলে, ফেসবুক ইউটিউবেও লাইভ হচ্ছে, আবার প্রোগ্রামটা ফেসবুক ইউটিউবে থাকবে সোনার বাংলায়। মাতা জাহ্নবী লিখলেই পেয়ে যাবেন। লাল বক্সে পার্সোনাল নাম্বার লিখুন। কে আছেন বলুন। হ্যালো, টিভিটা কমান, না হলে পারবেন না কথা বলতে। টিভি কমিয়ে রাখবেন যারা ফোনে আসছেন। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। কার জন্য? আমার জন্য বলুন, জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। জন্ম তারিখ 19/1973। কত? 19/1/73। হ্যাঁ, সময়টা একটু বলুন। 5:35 বিকেল 5:35 হাওড়ায়, তাই তো? আচ্ছা, প্রশ্ন কি বলুন? জীবনটা বড্ড আলো ভালো, তাই হতে পারছে না। 53+54 হতে চলেছে। সময় খারাপ যাচ্ছে, তবু দাদা বলবো, আপনাকে বলবো, সময় আমাদের বিভিন্ন দিক দিয়ে যখন খারাপ সময় যায়, চারিদিক থেকে দেয়ালে পিঠ থেকে যায়। আমি দেখি আপনার ছক কি ইন্ডিকেট করছে। সঙ্গে থাকুন সবাই। আচ্ছা, আপনি কেউ ইমোশনাল পারসন, সেটা আপনাকে বলে রাখি, প্রচন্ড ইমোশনাল পারসন। কিন্তু সমস্যা হচ্ছে আপনার ছকের 12 নম্বর ঘরে কেতু এবং আপনার শত্রুর স্থানে শুক্র, বৃহস্পতি, রাহু, বুধ রয়েছে। আপনার গুরুচণ্ডাল দোষ রয়েছে এবং আপনার ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি, আপনি লাইফে অনেক এমন ডিসিশন নিয়েছেন যেটা আপনার জীবনে খারাপ সময়কে সৃষ্টি করেছে। এরকম কি নিয়েছেন জীবনে ভুল ডিসিশন? হ্যালো, না অন্য কেউ আছেন? তাহলে আপনারা যারা শুনছেন, যিনি বললেন, আমি বারবার বলবো 73 সালে 1973 আপনার এখনো সময় আছে। হ্যাঁ, এবং শত্রুর জায়গাটা প্রমিনেন্ট দেখাচ্ছে, প্রচুর দেখাচ্ছে। আপনি মানুষের কাছে না অনেক ক্ষেত্রে শত্রুতা, অপ্রিয় হয়ে শত্রু সৃষ্টি করে হয়ে যাচ্ছে। এই জায়গাটাকে ঠিক করে আপনার কোনোভাবে কোর্ট কেস বা মান সম্মান হানিরও সম্ভাবনা আছে, ঠিক করতে হবে জায়গাটা। 9804190476 আমি বুঝতে পেরেছি অনেক সমস্যাই আছে। আরেকটি নাম্বার 8240205251 যোগাযোগ করবেন সবাই। মোবাইল নাম্বার লিখুন। অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল। হোয়াটসঅ্যাপে হাই লিখলেই সব ডিটেলস পেয়ে যাবেন আপনারা। কে আছেন এবার বলুন। হ্যালো, বলুন, কোথা থেকে? টিভি কমান। কোথা থেকে কে বলছেন? হ্যাঁ বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। 2009 কার এটা? আমার মেয়ে বর্ষা পাল। আচ্ছা, 2009 9ই আগস্ট। সময় বলুন। সময় 11:57 সকাল। 11:57 56। হ্যাঁ, প্রশ্ন বলুন, প্রশ্নটা। পড়াশোনা, ঠিক আছে, শুনুন। সকাল বলুন না, 11:56। সকাল 11:56। কোন ক্লাসে পড়ে? কোন ক্লাস? 9-এ পড়ে। আচ্ছা, ঠিক আছে, শুনুন, টিভিতেই শুনুন, বলে দিচ্ছেন। দেখুন, এই ছকে দেখাচ্ছে 4th হাউসে, যেখানে প্রাথমিক শিক্ষা দেখাচ্ছে, সেখানে বৃহস্পতি, রাহু, গুরুচণ্ডাল দোষ হয়ে বসে আছে। তাহলে আপনার মেয়ে একটু মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে, গেম এসবের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে, বা পড়াশোনা যতটা পেশেন্স নিয়ে করা উচিত সেটা করতে পারবে না। 5ম স্থানে চন্দ্র বসে আছে, মাকে খুবই ভালোবাসে,
এবং যেখানে হায়ার স্টাডিটাকে ঠিক করতে গেলে আপনার মেয়ের কিন্তু এখানে বুথকে বুস্ট করা দরকার আছে, পারলে পরে ছকটা দেখিয়ে নেবেন। ঠিক, দেখতে দেখতে সময় শেষ। মোবাইল নাম্বার লিখেছেন, লাল বক্সে মোবাইল নাম্বার, অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল। চেম্বারে আসবেন হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা, মহাকাশ, দক্ষিণ কলকাতায়, আর হাওড়া, বালি। আর ক্লাস হচ্ছে, জ্যোতিষ শিখবেন যারা, শনিবার করে ক্লাসে পাবেন হাওড়াতে 3টে থেকে। আপনারা অনলাইন কনসালটেশনও নেবেন, আর প্রতিকার 50% ডিসকাউন্ট। পরীক্ষার্থীরা, শিক্ষার্থীরা ইমিডিয়েট যোগাযোগ করুন 9804190476 আর 8240205251। সোনার বাংলা টিভি চ্যানেলে প্রোগ্রাম প্রতি শনিবার লাইভ 12:45 দেখতে ভুলবেন না, লাইভ করেন। আর ফেসবুক, ইউটিউবে প্রোগ্রাম লাইভ হচ্ছিল, এখন থাকবেও, দেখতে পারবেন। সোনার বাংলা ফেসবুক, ইউটিউব, মাতা জাহ্নবী লিখবেন। আবার দেখা হবে পরের সপ্তাহে। পরীক্ষার্থীরা ইমিডিয়েট যোগাযোগ করুন কিন্তু, আর যে কোনো প্রতিকারের জন্য যোগাযোগ করুন। ভালো থাকুন। শেষ